শিবে আবু তালিব সে এক কারাগার, কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে। হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা, জানমাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা। অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরী। রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি। إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله. ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون. منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. টাঙ্গাইলের বীরনাহালি বাইতুল আমান জামে মসজিদ
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা দাখিল মাদ্রাসা মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত বাইতুল আমান জামে মসজিদ ময়দানে অনুষ্ঠিত দুদিনব্যাপী তাফসীর মাহফিলের সমাপনী রজনীর সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের প্রোগ্রামের বরেণ্য মেহমানবৃন্দ, সুশীল সমাজ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার অত্যন্ত কাছের হৃদয়ের ভাই নন্দিত আলেমে দ্বীন মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে আযম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল, বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। সারাদিন সবাই স্ব কাজে ব্যস্ত ছিলাম, কর্মস্থলে ছিলাম, হাজারো কাজের ভিড়ে ব্যস্ত সময় পাড়ি দিয়ে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ রাত দিয়েছেন। যে সময় আমরা পৌষ মাঘের এই কনকনে শীতে বিছানায় চলে যাওয়ার কথা, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যিনি আসার বসার সুযোগ দিলেন সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আজকে এই শেষ রজনীতে, শেষ সময়ে আমার ভাগে পড়েছে এমন একটি টাইম, যে টাইমটা মূলত দোয়ার সময়। আমি এই বছরে কোনো মাহফিলে এত রাতে উঠেছি এমন কোনো রেকর্ড নাই। গতকাল আমার মাহফিল বেশি দূরে ছিল না, মাত্র বরিশাল বরগুনা। সে মাহফিল শেষ করেছি গতকালকে আমি 10:30টায়, 8:30টায় উঠেছি, 10:30টায় মাহফিল শেষ করেছি। সবকিছুর একটা যৌবন কাল থাকে। আমাদের দাওয়াত দিয়ে যদি রাত 12টায় উঠান তাহলে ওইরকম হবে, মানে পাগলির সঙ্গে ঘর সংসার করা, মানে বিয়ে হয়ে গেছে এখন তো বউ পাগলি, কি করবেন, উপায় তো নাই। সম্মানিত হাজিরিন, এই বিশ্বের সেরা ভাষণ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কথা বলতেন লম্বা না কম? লম্বা সময় তিনি কথা বলতেন না। তার বড় প্রমাণ হলো বিদায় হজের ভাষণ, নাতি দীর্ঘ
মাত্র 20 মিনিট কথা বলেছেন, গোটা পৃথিবীর সমস্ত ডাটা তিনি 20 মিনিটে দিয়েছেন। সময় বেশি লাগবে না, আমি খুব দ্রুতই আজকে শেষ করে দেব। সম্মানিত হাজিরিন, আমরা এসেছি কোরআন শুনতে। কোরআন কোন ব্যক্তির কথা নয়, কোরআন কার কথা? আসতে বলবেন না, কার কথা? কোন ব্যক্তির কথা শুনতে না হয় পারমিশন লাগে, অমুক ব্যক্তির কথা শোনা যাবে কি যাবে না, কিন্তু আজ দুঃখ লাগে, আফসোস লাগে, কোরআনের কথা শোনার জন্য অনুমতি লাগে। আছে না নাই বলেন তো? কোরআনের কথা অনুমতি, কোরআনের কথা শোনার জন্য অনুমতি দেবে কে? আমি তো এটাই বুঝি না। এর চাইতে চরম দুঃখ কষ্ট আর কি থাকতে পারে? কোরআন শুনবে, কোরআন বলবে, কোরআন শিখবে, কোরআন শিখাবে, এটা হুকুম কার? পারমিশন নেবেন কার কাছ থেকে? এখন না হয় কার কাছ থেকে? সব ওলট পালট। করোনায় রোগী বাড়বে, কাঁচা বাজার চলবে, গাড়ির চাকা চলবে, বাজার সদাই চলবে, মাহফিলের রোগ বাড়বে। সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত ওয়াসওয়াসা গুলো নাজিল করে হলো শয়তান। কি নাজিল করে? শয়তান এগুলো নাজিল করে। অথচ কোরআন শুনলে ঈমান কমে না বাড়ে? কোরআন পড়লে রোগ কমে না সারে? কোরআন তো শিফা। কোরআন কি? শিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ। নবী, আমি আপনার জন্য এই কিতাব কি শিফা করেছি, রহমত করেছি। পৃথিবীর কোথাও যখন কোনো চিকিৎসা পাবেন না, কোরআনটা তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন শিফা দিয়ে দিবেন। নবীর কাছে অসুস্থ লোক আসতো, নবীজি সূরা ফাতিহা ফু দিয়ে সুন্দর করে দম করে দিতেন। কোরআনের বরকত আছে না নাই বলেন? আজকে সমাজে রোগ বেড়ে যাওয়ার কারণ হলো কোরআনের সাথে মানব জাতির সম্পর্ক কমে গেছে, ঠিক কি না? এটার সঙ্গে সম্পর্ক থাকলে পরে আজকে সমাজের অবস্থা এমন হয় না। আজকে সায়েন্স টেকনোলজির ডেভেলপ হয়েছে, মানুষ অনেক কিছু করেছে, আকাশে উড়িয়েছে বিজয়ের কেতন, সমুদ্রের তলদেশে সাবমেরিন পাঠিয়ে দিয়েছে, হিমালয়ের অহংকারী মাথাকে জয় করে নিয়েছে মানুষ। মানুষ মুহূর্তের মধ্যেই ছুটে যাচ্ছে আমেরিকায়, ছুটে যাচ্ছে বিভিন্ন দেশ দেশান্তরে। কিন্তু মানুষের যে চারিত্রিক সীমা, ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? আমেরিকা আমাকে কি শিখাবে? আমরা স্বপ্নের দেশ আমেরিকা বলি, অথচ সেই দেশে একটা বুড়া মানুষের কোনো দাম নাই। যে দেশে একটা বুড়িকে ধরে নিয়ে বৃদ্ধাশ্রমে জোর করে আটকে রাখে, যে দেশে কোনো সামাজিক পারিবারিক কোনো বন্ধন, মজবুত কোনো বন্ধন নেই, সেটা আমার কেমন করে আদর্শ হতে পারে? যে দেশের পার্লামেন্টে সমকামিতার মতো নিকৃষ্ট অন্যায়, সমকামিতার মতো আইন যে দেশের পার্লামেন্টে পাস হয়, যা কুত্তার ভিতরেও নাই, আমরা তাদের কাছ থেকে কি মডেল নেব, কি শিক্ষা নেব আমরা? সম্মানিত ভাইয়েরা, আজকে সেই বিকৃত যৌনাচার গুলো দেখে দেখে ইউরোপ আমেরিকার কিছু ধ্বজাধারীরা আমার দেশে এই জাতীয় সভ্যতা কায়েম করতে চায়, আর তাদের সাহসে আনুষ্কা দিহানদের জন্ম হয়, ঠিক কিনা? অতএব এগুলো বন্ধ করার জন্য সকল অসভ্যতা দূর করে ইসলামী সভ্যতা ফিরিয়ে আনা হলো সময়ের দাবি, ঠিক কিনা? ইসলামী সভ্যতার চার কোন বড় সভ্যতা আছে? এই পৃথিবীর প্রথম যে মানুষ পৃথিবীতে এসেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নিয়ে এসেছেন, তাকে দিয়েছেন আল্লাহ পাক ইসলাম। কি দিয়েছেন? প্রথম মানুষটাই বড় বিজ্ঞানী ছিলেন, প্রথম মানুষটাই বড় জ্ঞানী ছিলেন, প্রথম মানুষ, প্রথম বিজ্ঞানী। ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা,
আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকল কিছুর নাম শিক্ষা দিয়েছেন, এমন কোন নাম নাই যা তিনি জানতেন না। তাহলে জ্ঞানে বিজ্ঞানে এই পৃথিবীতে আম্বিয়ে কেরাম হলেন, নবী রাসূলরাই হলেন সভ্যতার অগ্রনায়ক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কৃষিকাজের রূপকার, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বড় অস্ত্র নির্মাতা। এরকম করে গোটা পৃথিবীতে আম্বিয়ে কেরামদের মধ্য দিয়ে সভ্যতা ছড়িয়ে পড়েছে। সভ্যতা তাকে বলে না যে নারী খালি গায়ে চলবে, গায়ে কোনো কাপড় চোপড় থাকবে না, বনের পশুর গায়ে কোনো কাপড় চোপড় থাকবে না, আর মানুষের গায়ে কি থাকবে? কাপড় থাকবে, শালীনপূর্ণ পোশাক পরবে। আসলেই কি পৃথিবীর উন্নয়ন হয়েছে? পৃথিবীর নৈতিকতার মানের উন্নয়ন হয়েছে না। সম্মানিত ভাইয়েরা, কথা অনেক আছে, একটু শেষ সময় উঠলাম, সময় যদি লাগে আমাকে সময় দেওয়া যাবে? সবাইকে আমায় সময় দিবেন? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সবকিছু সময় হওয়া উচিত না অসময়ে হওয়া উচিত? পৃথিবীতে সবচেয়ে মূল্যবান কি জিনিস বলেন? সময়। আগামীকালকে অফিস আছে, অনেকের আছে না? আমার আগামীকালকে মাহফিল আছে। তো সবকিছু যদি নিয়মতান্ত্রিক ভাবে না হয়, কখন কি করবেন আপনি? নামাজটা সময় না অসময়? সময় না অসময়? আসসালাতু আলা ওয়াক্তিহা, নামাজটা কি ওয়াক্ত মতো, ওয়াজটা অসময় না সময়? কিন্তু আজকে কি হলো? অসময়। এটা খেয়াল করতে হয়। যত বড় মাহফিল ভাববেন, যত বড় মাহফিল হবে তত টাইমটাকে মাথায় রাখতে হবে। গতকাল যে মাহফিল ছিল বরিশালে, তার 50 ভাগের 1 ভাগ লোক এখানে নাই। এত বড় মাহফিল ছিল, 8:30 উঠেছি, শেষ করে দিয়েছি। মানুষ যেন মানে নিরাপদে যেন তারা বাড়িতে ফিরতে পারে, এই বিষয়টা আমাদের দেখার দরকার আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইরা, আসুন আমরা মূল আলোচনার দিকে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, আমরা পৃথিবীতে এসেছি ক্ষণিকের মেহমান হয়ে। মূলত আমরা পৃথিবীতে মুকিম না মুসাফির? মুকিম না মুসাফির? আর আমরা মরে যাওয়ার পর কি হব? মুকিম হব। কারণ এজন্য বললাম, কারণ দুনিয়ার জীবনটা আখিরাতের তুলনায় খুবই নগণ্য, ছোট্ট, একদম একটা জাস্ট মানে একটা ওয়েটিং, একটা সময়। আমরা এখানে শুধু একটা অপেক্ষার জন্য আসছি, মূল টাইম সামনে আছে না নাই? ক্ষণকাল চিরকাল। দুনিয়াটা কি ক্ষণকাল, আর পরে কি চিরকাল। সেই চিরকাল এখন না সামনে? সামনে। আমরা ব্যস্ত হব ক্ষণকাল নিয়ে না চিরকাল নিয়ে? ক্ষণকাল নিয়ে না চিরকাল নিয়ে? সেই ব্যস্ততার জন্য আমার দরকার আগে, সবার আগে কি কি দরকার? কোরআনকে দরকার। দৌড় বহু মারছে জীবনে, অনেকে তো কম দৌড়াই নাই, বহু দৌড় মেরেছি আমরা, কত দল করেছি। আমার দেশে তো মোহামেডানিস আর আবাহনীর মতো দল পাল্টানোর রেওয়াজ আছে না নাই? খুব পোল্ট্রি মারছি। ওই সমস্ত পোল্ট্রি গুলো না মেরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা কোন দিকে যাও, আমাকে ভুলে যাও কেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون جرب لي الله أكبر ও বান্দা ও ইনসান কিসে তোমাকে আমার স্মরণ থেকে গাফেল করে রাখলো? আমি তোমার কি দেই নাই? সব চাহিদা আমি তোমার পূরণ করে দিয়েছি। দেখার জন্য চোখ দিয়েছি, শোনার জন্য কান দিয়েছি, খাওয়ার জন্য জিহ্বা দিয়েছি, স্বাদ আস্বাদনের জন্য নাক দিয়েছি, কাজ করার জন্য 2টি হাত দিয়েছি, চলার জন্য 2টা পা দিয়েছি, যৌবনের জন্য তোমাকে যৌবন শক্তি দিয়েছি। আমি তোমার কোনো চাহিদা পূরণ করতে বিন্দু পরিমাণ কোনো কৃপণতা দেখাইনি। বান্দা, আমাকে তুমি কেন ভুলে যাও? এই সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা
এই সুন্দর বাংলা, সুন্দর পৃথিবী, এই বিশাল আকাশ দেখার জন্য সুন্দর দুটা চোখ কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? চোখ না থাকলে দুনিয়াটা কি অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন فلقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة جرب لي الله أكبر বান্দারে আমি তোমাকে টানা টানা দুইটা চক্ষু দিলাম, এত সুন্দর চক্ষু দিলাম, সেই চোখের দিকে তুমি একটু তাকায় দেখো। এই চোখে শুধু বানায় দেই নাই, এটাকে লেবেল করে দিয়েছি, সুন্দর করে দিয়েছি। চোখের মধ্যে পানি আছে না নাই? সেই পানি কি টিউবওয়েলের পানি নাকি? মিনারেল কোনো ওয়াটার নয়, এটা সাধারণ কোনো পানি যদি হতো, এই যে আমার দেশে 13 ডিগ্রি তাপমাত্রা, যেগুলোতে -ডিগ্রি তাপমাত্রা, যদি সাধারণ কোনো পানি দিয়ে যদি আল্লাহ পাক চোখের পানি হিসেবে কাজ লাগায় দিতেন, তাহলে -ডিগ্রি তাপমাত্রার মানুষগুলো সেই জায়গার সমস্ত চোখের পানিগুলো বরফ হয়ে যেত। কি হয়ে যেত? বরফ। বরফ হলে চোখ হয়ে যেত হ্যাং। চোখ কি হতো? হ্যাং, বুঝেন তো? হ্যাঁ, আটকে যেত। এখন তো মোবাইলের যুগ, মোবাইল মাঝে মাঝে হ্যাং মারে না, তখন কি করা লাগে? শাটডাউন দিতে হয়, রিফ্রেশ করতে হয়, এটাকে আবার রিস্টার্ট দিতে হয়। চোখ আপনি রিস্টার্ট দিবেন কেমনে? -ডিগ্রি তাপমাত্রা, চোখটা আপনার হ্যাং হয়ে যেত, একদিকেই চলতো, চোখটা মুভিং করতো না, মুভ করতো না, চোখটার সমস্যা হয়ে যেত। চোখের পানিগুলো বরফ হয়ে বরফে জমে যেত, চোখ নষ্ট হয়ে যেত, কর্নিয়া গুলো কাজ করতো না, রগের ভেইন গুলো কাজ করতো না, ওই রক্ত সঞ্চালন গুলো বন্ধ হয়ে যেত, চোখ অন্ধ হয়ে যেত। আল্লাহ পাক ওই চোখটা বানিয়ে দিয়েছেন। ওই চোখটাকে ফ্রেশ রাখার জন্য মার পেট থেকে যে চোখ নিয়ে এসেছি, কবর পর্যন্ত সেই চোখ নিয়ে আমরা চলে যাব, কবর পর্যন্ত। কিন্তু সেই চোখটা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে টিকে রাখার জন্য সুন্দর ব্যবস্থাও তিনি করে দিয়েছেন। ওই চোখের মধ্যে যে পানি আছে সেটা শুধু সাধারণ পানি নয়, কিছু পানি, কিছু শ্লেষ্মা, কিছু তেল। শুধু যদি তেল হতো, তেলের মধ্যে ময়লা কমে না ময়লা বাড়ে? ময়লা বেড়ে যায়। শুধু তেল দেই নাই, শুধু পানি দেই নাই, শুধু শ্লেষ্মা দেই নাই, তেল, পানি, শ্লেষ্মা এবং ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণে এমন পানি বানিয়ে দিয়েছি বান্দা, যখন কোনো ধুলাবালি, যখন তোমার কোনো ভাইরাস আক্রান্ত হয় চোখ, এই পানিটা বের করে দিয়ে তোমার চোখকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রিফ্রেশ করে দিয়েছি। একটু আস্তে কান সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে ভালো কিছু দেখবো না, খারাপ কিছু দেখবো। নারীর দিকে তাকাবো কি তাকাবো না? কেন? কেন তাকাবেন না? মার দিকে, মেয়ের দিকে, বোনের দিকে, স্ত্রীর দিকে। তাহলে অবশ্যই তাকাবো আমি। নারী বানিয়েছেন কে? কার জন্য? বলেন বলেন। পুরুষের জন্য। নারীর প্রতি আকর্ষণ আছে না নাই? সবাই কিন্তু বললেন না। যিনি বললেন না তার মধ্যে মনে সমস্যা আছে। নারীর প্রতি আকর্ষণ আছে না নাই? এই আকর্ষণ দিয়েছেন কে? হাওয়ার প্রতি আদমের টান আছে না নাই? আদমের প্রতি হাওয়ার টান। জান্নাতে একা থাকলেন, টিকতে পারলেন না, বলেন আল্লাহ জীবন সঙ্গিনী দিয়ে দাও। আল্লাহ বলেন হাওয়ারে দিয়ে দিলাম। আদম হাওয়া থাকলেন জান্নাতের ভিতরে, কি টান! আদম ছাড়া হাওয়া চলে না, হাওয়া ছাড়া আদম চলে না। এই টানটা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আমি কেন তাকাবো না? মার দিকে তাকাবো, নফল হজের সওয়াব পেয়ে যাব। স্ত্রীর দিকে তাকাবো, আমি বিশাল সওয়াবের ভাগী হয়ে যাব। মেয়ে সন্তানের দিকে তাকাবো, আমি মেয়ে সন্তানের খরচ বহন করব, আমি বিয়ের ব্যবস্থা করব, আমি সৎ পাত্রস্থ করব, আমি জান্নাতের মাধ্যম হয়ে যাবে। এরপরে নারীর দিকে আমি কেন তাকাবো না? আমি আমার বোনের দিকে তাকাবো, আমি আমার নাতিপুতির দিকে তাকাবো, নাতনির দিকে তাকাবো। কিন্তু আল্লাহ সব নারীর দিকে তাকাতে মানা করেছেন। যারা গায়রে মুহরিম, ওই সমস্ত পুরুষের দিকে নারী তাকাতে পারবে না।
আবার যাদেরকে বিয়ে করা জায়েজ ওই রকম নারীর দিকে সে তাকাতে পারবে না। আল্লাহ বললেন, কোথাও বলেন নাই যে কামনা বাসনা নাই। তোমার ভিতরে যৌন কামনা আসতে পারে, অবশ্যই তোমার ভিতরে যৌন কামনা আমি আল্লাহ দিয়েছি, কিন্তু সেটা হতে হবে বৈধ। কি হতে হবে? নিজের বউ না পরের বউ? হ্যাঁ, এটা যেন মনে থাকে। স্বামী বিদেশ, স্বামী এক যুগ চলে গেল, জীবনে বাঁচবই 60 বছর 70 বছর, এক যুগ চলে গেল, 1.5 যুগ চলে গেল, 2 যুগ চলে গেল। ঠিক আছে, ভালো কথা, ধৈর্য ধরতে পারলে খুব ভালো, সমস্যা নাই। কিন্তু আমার নবীর গোটা জীবনের সুন্নাহ, নবী যত লম্বা সফরে গিয়েছেন বউ রেখে না বউ নিয়ে, বউ সাথে নিয়ে চললে ঈমান কমে না বাড়ে, ঈমানটা মজবুত থাকে। বউটা যদি আপনি নিয়ে না ঘোরেন আপনাকে ফিতনা আক্রান্ত করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীকে স্বামীর জন্য পাহারাদার বানিয়ে দিয়েছেন। বউকে সাথে নিয়ে আপনি চলবেন, আপনি নারীর দিকে তাকাতে পারবেন না, কারণ ওটা দারোগা। ওটা কি? দারোগা। উপায় নাই তাকানোর। আমি কি আলোচনা করব? আলোচনা চালিয়ে যাব? জোরে বলি ইনশাআল্লাহ। শেষ ক্লাস নেওয়া কঠিন, শেষ ক্লাস নেওয়া একটু কঠিন। ঘুম পাচ্ছে মনে হয় একটু? আপনার একটু ঘুম পাচ্ছে? ঘুম লাগতেছে, লক্ষ্য করেছে একবার। একটু ঝিমুনি আসবেই তো, রাত তো। ওয়াজআলনাল লাইলা লিবাসা। ঘুম ধরে না আপনাদের? মিছা কথা। ঘুম দিয়েছেন কে? তাহলে ঘুমান। আজকে ঘুমাবো না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। খুব ভালো। আপনারা সাদ্দাম বসে আছে, এক সাদ্দাম তো শেষ, এক সাদ্দাম বিদায় হয়েছে, আরেক সাদ্দাম এসেছে। বলি আলহামদুলিল্লাহ। সাদ্দাম যখন তাকে ফাঁসি দেওয়া হয় তখন উনি কোট পরে ফাঁসির মঞ্চে যাচ্ছিলেন। তখন বলা হলো, আপনি কোট পরে কেন? প্রচন্ড শীত সেই সময়। শীতের ভিতরে আমি যদি শীতের কারণে কাঁপি, মানুষ ভাববে মৃত্যুর ভয়ে সাদ্দাম কাঁপে। এই জন্য কোট পরে বীরের মতো বীর দর্পে এগিয়ে গেছে সাদ্দাম। তার কিছু কিছু কাজ ভালো ছিল, আবার কিছু কিছু কাজ তার রং ছিল। তবে মানুষ মারা যাওয়ার পর আমরা ভালো দিকটাই দেখবো, তাই না? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তুমি সাদ্দামকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে নারীর প্রতি টান থাকতেই পারে, কিন্তু বৈধ না অবৈধ? বৈধ করে না অবৈধ করে? বৈধ করে। কিন্তু আপনি এই নারী ফিতনা থেকে বাঁচার জন্য সামাজিকভাবে পর্দার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আনুষ্কার মৃত্যু হলো, দিহানকে ধরে নিয়ে চলে গেল। আনুষ্কার মৃত্যু হলো, দিহানকে নিয়ে জেলখানায় পোড়া হলো। এটা কি সমাধান? আসতে বলবেন, এটা কি সমাধান? সমাধান কি? বুদ্ধিজীবীরা বসে টকশোতে, টকশোতে বসে একজন নারীর গোপনাঙ্গ নিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে টকশোতে আলোচনা করে। বুঝেন নাই আপনি? কি বুদ্ধিজীবী? মৎস্যজীবী মাছ বেঁচে খায়, বুদ্ধিজীবী বুদ্ধি বেঁচে খায়। ঠিক কিনা? সমাধান খোঁজো। সমাধান কোথাও নাই। সমাধান আছে কিসে? সমাধান আছে কিসে? কোরআনে সব সমাধান আছে। সব ফয়সালা হয়ে যাবে কোরআন যদি কেউ মেনে চলে। এর মধ্যে এমন কোন জটিলতা নাই যার ফয়সালা নাই। আল্লাহু আকবার বলে। সব আছে এর মধ্যে। আসলে এই জন্য আমরা ঘুরে দাঁড়াবো কার দিকে? আসতে বলবেন না, কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রোমের 2টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই 2টি আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো। এর আগে এখানে এসেছিলাম, সূরা লোকমানকে সামনে রেখে কিছু কথা বলেছিলাম। আজকে সূরা রোম ধরেছি। এর আগের সূরার নাম হলো লোকমান। এর আগের সূরার নাম কি? লোকমান। আমার ভাইয়েরা, সরি, এর আগের নাম হলো সূরাতুল আনকাবুত। এরপরে সূরা রোম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রোমের 29 এবং 30 এবং 31 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফান ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা
الدين القيم ولكن أكثر الناس لا يعلمون জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা অতএব দুনিয়ার সমস্ত তন্ত্রমন্ত্র, দুনিয়ার সমস্ত ইজমবাদ, দুনিয়ার সমস্ত হিউম্যান লকে সব পচা বস্তাগুলোকে নিক্ষেপ করে দিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে বান্দা তোমার চেহারা নিয়ে দাঁড়িয়ে যাও কার দিকে? আসতে বলবেন না, কার দিকে? শিরকের মানসিকতা নিয়ে নাকি? শিরিক করা যাবে না, শিরিক করলে পরে জান্নাতটা হারাম। জান্নাত কি হবে? হারাম হয়ে। আমার দেশে শিরিক আছে না নাই? বেদাত আছে না নাই? মানব সেজদা আছে না নাই? পীর পূজা আছে না নাই? অন্ধ পূজা আছে না নাই? মাজার পূজা আছে না নাই? আছে। একটা তো মরছে, ঢাকার একটা বদমাইশ মারা গেছে না? এত বড় পেট, 220 কেজি ওজন, ছোট মোটো হাতি, এই হাতি মরছে। সে বলতো তার বউ নাকি ফাতেমা, এবং তার ছেলে নাকি হাসান হোসাইন। এত বড় দুষ্ট। আমার দেশে আমি পীরকে কখনো গালি দেই না, পীর ভালো। যে ভণ্ড, ভণ্ড কখনো পীর হয় না। পীর তো পীরই, সম্মানজনক পদ। ভণ্ড ভণ্ডই, অবশ্যই হক পীর আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তিনি হক পীর, যার মধ্যে শরিয়াত আছে। শরিয়াতের বাইরে যিনি চলবেন সে কখনো পীর হতে পারে না। এক কথায় বলে দেই, অসামাজিক, ব্যক্তিত্বহীন, বেনামাজি, মস্তিষ্ক বিকৃত ব্যক্তি কখনো পীর হতে পারে? বোঝা গেল? আচ্ছা, গাছা খায় শীত হয়ে পড়ে দেখো পীর বাবা, এরকম আছে না নাই? মানিকগঞ্জ এক মাহফিলে গেলাম। সে মাহফিলে পৌঁছার পর বলল, হুজুর যে গ্রামে মাহফিল করতে আসছেন এই গ্রামে 350 পীর। তো বললাম, এত পীর থাকতে আমারে দাওয়াত দিলেন কেন? হুজুর একটা নামাজ পড়ে না। কি কথা কি? এই হচ্ছে আমার দেশের পীরদের হালত। সে হুঙ্কার ছাড়ে কি? বাবা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কুলকি খাওয়া হালাল। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত দুষ্ট আছে না নাই? আমরা এগুলো মানি না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের তোমরা আনুগত্য করো। ফাইদা তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহ ওয়া রাসূল। যখন তোমরা কোনো তোমাদের আমিরকে মানতে গিয়ে কোনো ঝামেলায় পড়ে যাবা, ফিরে যাবা আল্লাহর দিকে, রাসূলের দিকে। আল্লাহু আকবার বলে। বাস। কোরআন আছে না নাই? হাদিস আছে না নাই? কঠিন না সহজ? বলেন কঠিন না সহজ? যদি কেউ বলে কোরআন কঠিন, ও আল্লাহর একটা কথাকে অস্বীকার করলো, সে আল্লাহর একটা আয়াতকে সে কুফরি করলো। আল্লাহ 4 বার বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি বান্দার জন্য কোরআনটাকে খুবই সহজ করে দিয়েছি। 60 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল চাচার কোরআন পড়তে পারে না। আছে না এরকম চাচা? আছে না নাই? আছে। চাচা পড়তে পারে না। চাচা পড়েন কে বাবা এত কঠিন, দাঁত ভেঙে যায়, বাবা পারি না। কে চাচা? তাহলে ওই যে করটিয়ার ওই কোনায় যে আপনার একটা জায়গা আছে, ওই জায়গার দাগ নাম্বার কত? কি 93? দাগ নাম্বার কিন্তু ঠিকই বলে দিল। আমার চাচা দাগ নাম্বার পারেন। জমির কাগজ নিয়ে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জজ কোর্টের সামনে মামলা নিয়ে ব্যস্ত থাকেন। সবকিছু তিনি বুঝেন, সিএসএমআর বুঝেন। কিন্তু চাচা জান্নাত পাবার জন্য যে দাগ নাম্বার লাগবে, জান্নাতের দাগ নাম্বার খোঁজার জন্য আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নাই। ঠিক কিনা বলেন? কোরআনটা আমার আত্মস্থ করতে হবে। কোরআন কোন হেফজে মাদ্রাসার কোন সম্পত্তি নয়। কোরআনটা কোন ব্যক্তির, কোন আলেমদের, কোন গোষ্ঠীর, কোন পৈতৃক সম্পত্তি নয়। কোরআনটা সবার জন্য কে করে দিয়েছেন? এই কোরআনটা সবাইকে বুঝতে হবে, পড়তে হবে, জানতে হবে। ফাকরাউ মা তায়াসসারা মিনহু, তোমরা যতটুকু পারো, তোমার কাছে যতটুকু সহজ মনে হয় কোরআনটা ভালো করে পড়ো। আশা করা যায় সমস্ত জটিলতা দূর হয়ে যাবে। আজকে যদি
সূরাতুল হুজরাতের মতো, সূরাতুন নূরের মতো এই সমস্ত সূরাগুলো যদি শিক্ষা সিলেবাসে যদি অন্তর্ভুক্ত করে দেওয়া হতো, এইরকম বেহাপনার পরিবেশ আমরা দেখতাম না, আর বেদবদের জন্ম বাংলার জমিনে হতো না। আমার দেশে কিছু বেয়াদব আছে না নাই? জাতীয় বেয়াদব আছে, জাতীয় বেয়াদব আছে না নাই? কিছু জাতীয় বেয়াদব আছে, আদব নাই। কোরআন সামনে নিয়ে আলোচনা করে আলেমরা, আর মাইক টেনে নিয়ে তাকে ধমকায়। আলেমকে ধমকাও। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা তো রূঢ় আচরণ করতে পারি না, কোরআন যে মানা করে দিয়েছে। ইয়া আহসান, প্রতিহত করো, ইহসান দিয়ে, সুন্দর আচরণ দিয়ে প্রতিহত করো। আমরা পারি না তো, আল্লাহ যে মানা করে দিয়েছে। যদি মানা না করতেন, বুঝা দিতাম তোর শক্তি কতটুকু, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরা কি করলাম বলেন তো? স্বাধীনতার আজকে 50 বছর, 71, 21, তাই না? 71, 21, 50 বছর। এই 50 বছরে যারা চেয়ারে বসেছেন, ক্ষমতার চেয়ার, কিসের চেয়ার? ক্ষমতার চেয়ার কার? আস্তে কোন কেন? আস্তে কোন কেন? এখনকার। কথা বোঝা যায়? কথা বোঝা যায়? পৃথিবীতে সবচেয়ে বড় এখন সমস্যা কি জানেন? গদি সমস্যা। দেখেন না, ডোনাল্ড ট্রাম্প নামবেই না হোয়াইট হাউস থেকে, হোয়াইট হাউস থেকে বের হবে না সে, কিনা বের হবে না। শেষ পর্যন্ত 2-3-4টা মানুষ মরলো। কিসের গণতন্ত্র আমেরিকা, ঠিক কিনা? কি শিখাবে? ওমর থেকে শিক্ষা নিতে হবে আমাদের, ঠিক কিনা? আমাদের ওমর আছে, আমাদের আবু বকর আছে, আমাদের ওসমান আছে, আমাদের আলী আছে। আবু বকরের মতো বন্ধু বানাও, ওমরের মতো নীতিবান হও, আলীর মতো লড়াকু বীর হও, ওসমানের মতো ধৈর্যশীল হও। আল্লাহু আকবার। দুনিয়া তোমার হাতের মুঠোয় চলে আসবে। আমাদের সব আছে, সব ছিল, সবই আছে, কিন্তু আমরা কিছুই ধরতে পারিনি। ধরেছি কি? খেলোয়াড়দের মাথার চুলের কাটিং। কিছু যুবক আছে না, এখন দেখেন না, ম্যাক্সিমাম মাথার চুল এইদিকে চুল নাই, বিছানা চুল নাই, মাথার উপরে খড়ের পালা, দক্ষিণ তালপট্টির দ্বীপ। তো তোমার মাথার চুল এরকম কেন? হুজুর মেসি, তুমি নেইমার, তুমি কি কুত্তা? এগুলো আছে না নাই? আছে না নাই? এই হলো মাথার চুল। পরনের প্যান্ট, নতুন প্যান্ট পরে আনে, বিড়াল জন্য খামসা মারছে, ঠিক কিনা? বিড়াল খামসানো প্যানের স্টাইল এখানে আর এখানে। ছেঁড়া কেন হুজুর? বুঝবেন না, ছেঁড়াই তো মডেল। জাতি কি সামনের দিকে না পিছনের দিকে? ছেঁড়া যদি মডেল হয় তাহলে ভালো কি? এই হচ্ছে পোশাক। বছর 3 আগে একদিন মসজিদে ঢুকি, সুন্নতের নামাজ পড়বো আমি। আমার দেশে তো আবার মসজিদে লেখা থাকে লাল বাতি জ্বলাকালীন অবস্থায় সুন্নত পড়া নিষেধ, আছে না নাই? কোন হাদিসে আসছে এটা? আমার নবীজি মসজিদে ঢুকি 2 রাকাত নামাজ পড়তেন, ঠিক কিনা? তো ওখানে আপনি কোন ফতোয়া দিলেন? আপনি ঠিক না। মসজিদে ঢুকি কয় রাকাত? মসজিদে ঢুকি কয় রাকাত? 2 রাকাত। আমি নামাজের নিয়ত করব, সামনের দিকে এক যুবক নামাজ পড়তেছে, সুন্নত নামাজ পড়তেছে। যুবকের পোশাক দেখলাম, মাথা থেকে একদম নিচ পর্যন্ত মাথার চুল এলোমেলো, শার্ট একখান পড়ছে ছোটখাটো, প্যান্ট ওটাও ছোটখাটো, মানে নাফির অনেক নিচে, সীমান্ত বর্ডার। কথা বলছেন না? আচ্ছা, এখন ভাবলাম দেখি এই পোশাকে কেমনে নামাজ পড়ে। রুকুতে গেছে, রুকুর ঠেলায় দেখি প্যান্ট উপরে, প্যান্ট নিচে, শার্ট উপরে, মাঝখানে ফাঁকা। এই তো দেখলাম রুকু, ভাবলাম দেখি তো সেজদায় কি হয়। সেজদায় যাওয়ার সময় দেখি
প্যান্ট খুইলে আন্ডার প্যান্ট বেরিয়েছে। তো বললাম তোমার নামাজ তো তোমার প্যান্ট খাইছে, তোমার তো প্যান্টই ঠিক হয়নি। আগে নামাজ না আগে পোশাক? আগে নামাজ না পোশাক? পোশাকের নীতিমালা আছে 8টা নীতিমালা। কয়টা? আজকে শেখাবো, আজকে বলবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। শিখে যাব না? তবে পোশাক নিয়ে কিছু হুজুররা বাড়াবাড়ি করে, 5 কুল্লি এটাই সুন্নাত। পাইছেন কোথায় আপনি? এটা কোথায় পেয়েছেন? ইসলামের সঠিক কোন ড্রেস কোড, মানে নির্দিষ্ট কোন ড্রেস কোড নাই। ইসলাম এত কঠিন না, ইসলাম এত কৃপণ না। ইসলাম বলেছে তোমরা ঢিলে ঢালা পোশাক পরো। কি পোশাক পরো? ঢিলা ঢালা। কিন্তু এমন কাটিং, এই কাটিং এ পড়তে হবে, নাই কোথাও, কোথাও নাই। পোশাক পরে শুকরিয়া আদায় করতে হবে কার? সতর আবৃত করতে হবে, যেমন ভাবে সতর আবৃত হয় সেই পোশাক পরতে হবে। পোশাকের উদ্দেশ্য হতে হবে যে এই পোশাক পরে আমি আমার সতর, আমি আমার সৌন্দর্য ধরে রাখতে চাই, আমাকে যেন মানুষ মার্জিত ভালো মানুষ মনে করে, এমন জাতীয় পোশাক পরতে হবে। খ্যাতির আশায় পোশাক পরা যাবে না, এটা হারাম। ডিসপ্লে করার জন্য পোশাক পরা যাবে না। সুন্দরী কম্পিটিশন আমার দেশে আছে না নাই? পৃথিবীর কোন মানুষকে অসুন্দর? পৃথিবীর কোন মানুষকে অসুন্দর? সব সুন্দর। কার? আমরা সবাই কার? আপনি কাউকে অসুন্দর বলবেন, আল্লাহর সৃষ্টিকে আপনি ইনকার করলেন। কোন সৃষ্টি অসুন্দর না। এই ইখলাস যদি থাকতো, পৃথিবীর কারো কালো বউ খারাপ লাগতো না, ঠিক কি না? নতুন বিয়ে করে 3 দিন পর কয় আমার জীবনটাই শেষ, কি বিয়ে করলাম? ওর ঈমান আছে? ওর ইখলাস আছে? না। এরপর পোশাকের ক্ষেত্রে শুধু একটা বাধা আসছে, সেটা হলো তোমার পোশাক যেন অন্য ধর্মের ধর্মীয় পোশাকের মতো না হয়। অন্য ধর্মের ধর্মীয় পোশাকের মতো হওয়া যাবে না। এছাড়া এই ড্রেস কোডই পড়তে হবে এমন কোন সিস্টেম ইসলামে নাই। আমার কথা কি বোঝা গেল? আবু জেহেল যে পোশাক পরতো, রাসূল সেই পোশাকই পরতেন। কি আমার কথা বোঝা যায়? বোঝা যায়? আবু জেহেলের মুখেও দাড়ি ছিল, আবু লাহাবের মুখেও দাড়ি ছিল। সৌদি আরবের পোশাকটাই হলো বড়, তারা তোপ পরে। এই জাতীয় পোশাক এখনো সৌদি আরবে আছে না নাই? আছে। কিন্তু ইসলাম একটা বিষয়ে কঠিন বলেছে, তুমি তোমার পোশাকটা কি ঢিল করে পরবে, টাইট করে পরবে না। অঙ্গের প্রদর্শনী করা যাবে না, পুরুষের ক্ষেত্রেও নারীর ক্ষেত্রেও। তবে হ্যাঁ, আমার নবীজি যেমন পোশাক পরেছেন তেমন পোশাক আমাদের জন্য সুন্নাহ। আমার নবীজি মাথার পাগড়ি পরেছেন, পাগড়ি আপনি পরবেন, কিন্তু লুঙ্গি আগে না পাগড়ি আগে? আজ তো লুঙ্গি আগে না পাগড়ি আগে? আমরা লুঙ্গি নিয়ে আগে কথা বলবো না পাগড়ি নিয়ে কথা বলবো? লুঙ্গি নিয়ে কথা বলবো। এখন কি নিয়ে কথা কয়? কি নিয়ে কথা কয়? পাগড়ি নিয়ে। এক সলিমুদ্দি গেছি, বিশাল বড় মাঠের মাঝখানে ধানের জমিতে ধান লাগানোর জন্য। জোহরের ওয়াক্ত চলে আসছে, নামাজ শেষ পড়বে। বাড়িতে আসতে গেলে টাইম চলে যায়, কাজ অপূর্ণ অর্ধেক থেকে যায়। বেচারি মনে করলো মাঠে যখন আসছে মধ্য জায়গায় নামাজটা এখানে পড়ে বাকি কাজটা করে যায়, কিন্তু সে সেদিন পাগড়ি নিয়ে যায় নাই। বেচারি আবার পাগড়ি ছাড়া নামাজ পড়ে না, পরনে লুঙ্গি ছিল। ওযু করে নামাজে দাঁড়াইছে, না কোন ক্রমে পাগড়ি ছাড়বো না, লুঙ্গি খুলে পাগড়ি বানাইছে। লুঙ্গি খুলে পাগড়ি বানাইছে। এখন কোন নামাজ কি হবে? পাগড়ি যদি নাও থাকে নামাজ তো হবে লুঙ্গি থাকলে, ঠিক কি না? ফরজ নিয়ে কথা বলো না, টুপি নিয়ে কথা বলো। টুপি দেখে সালাম দেয়, জানেন? টুপি যদি আমার সাথে মিলে তাহলে সালাম পাবে। আমরা এত কৃপণ, আমরা এত নিচে নেমেছি, এই নিচে নামার কারণে আজকে মুসলিম জাতির এই অধপতন এসেছে, ঠিক কি না? কিসের আফগানি টুপি, কিসের পাকিস্তানি টুপি, কিসের বাঙালি টুপি, কিসের পাঁচকল্লি, কিসের সৌদি আরবের টুপি, এগুলো নিয়ে গন্ডগোল করার সময় এখন নয়। কিসের ওহাবি, কিসের সুন্নি, কিসের মাযহাব, কিসের লা মাযহাব, কিসের আহলে হাদিস, সবগুলা কাকার করে মুসলমানের প্ল্যাটফর্ম তৈরি করে বাতিল শক্তির মোকাবেলা করতে হবে সময়ের দাবি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান।